عن عائشة رضي الله تعالى عنها قالت سمعت النبي صلى الله عليه وسلم يقول الأرواح جنود فما تعارف منها اقترف وما تناكر منها اقترف أو كما قال عليه الصلاة والسلام সমস্ত প্রশংসা সেই আল্লাহ তাআলার জন্য যেই মহান রব্বুল আলামিন জামানার সবচেয়ে উত্তম ব্যক্তিদের সম্মুখে কোরআন এবং হাদিস থেকে কিছু আলোচনা করার জন্য তৌফিক দিয়েছেন। এর সাথে আমাদের এশিয়া মহাদেশের প্রখ্যাত কাজীদের একজন আমাদের উস্তাদের সম্মুখে উস্তাদজির অনুমতির সাপেক্ষে কিছু আলোচনা করার জন্য তৌফিক দিয়েছেন। এর জন্য সকলে অন্তঃস্থল থেকে এই কালিমাতুল শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আমার বিষয়বস্তু হলো আলমে আরওয়াহ সম্পর্কে, অর্থাৎ রূহের জগৎ। রূহের জগৎ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দেয়, ইয়াসআলুনাকা আনির রূহ, আপনাকে রূহ সম্পর্কে জিজ্ঞাসা করবেন। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইহুদিরা জিজ্ঞাসা করে যে রূহ কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা বলেন না, চুপ থাকলেন। অর্থাৎ তিনার বৈশিষ্ট্য ছিল কেউ প্রশ্ন করলে চুপ থাকতেন। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, তিনি ওহী ছাড়া কোনো কথা বলেন না। কুলির রূহু মিন আমরি রাব্বি, এই রূহটা হলো আল্লাহ তাআলার একটা হুকুম, আল্লাহর হুকুম হলো রূহ। ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, এই বিষয়ে মানুষদেরকে খুব অল্প জ্ঞান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন। ওই রূহের জগতে আমাদের রূহ যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন, সৃষ্টি করার অনেক বছর পূর্বে কোনো মুফাসসিরিনে কেরাম এই রূহ সম্পর্কে বলতে পারবে না কত বছর আমরা রূহের জগতে ছিলাম। রূহটা হলো এমন একটা জিনিস, যদি মানব দেহে রূহটা দেওয়া হয়, আমাদের বডিতে যদি রূহটা দেওয়া হয়, তাহলে এই মানব দেহ আপনার জীবনী শক্তি আসবে মানব দেহে। এখন আমরা অনেকেই এই রূহটা এবং কি কলকে এটি মনে করি। যদি আপনার রূহটা মানব দেহটা যদি সুস্থ সবল রাখতে চান, তাহলে আপনার শরীরে মানব দেহে আরেকটা জিনিসের প্রয়োজন হয়। আলা ইন্না ফিল জাসাদি মুদগাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মানুষের মানব দেহে শরীরে ভিতরে একটা গোশতের টুকরা রয়েছে। ইদা সুলহাল জাসাদু কুল্লুহু, সেই গোশতের টুকরাটা যদি ভালো থাকে তাহলে তার মানব দেহ ভালো হয়ে যায়। ওয়া ইদা ফাসাদাল জাসাদু কুল্লুহু, আর সেটা যদি নষ্ট হয়ে যায়, মানুষের মানব দেহ সেটা নষ্ট হয়ে যাবে। আলা ওয়াহিয়াল কলব, আর সেটার নাম হলো কলব, সেটা হলো অনুভূতি শক্তি। এখন রূহ আর কলবের ভিতরে পার্থক্য হলো, মানুষের যে রূহটা রয়েছে, যে রূহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে দান করে, মানব দেহে দান করার পর মানুষ জীবনী শক্তি ফিরে পায়। আর এই জীবনী শক্তি নিয়ে মানুষ পৃথিবীতে চলাচল করে, বিচরণ করে। এই রূহটা হলো জীবনী শক্তি, আর কলবটা হলো অনুভূতি শক্তি। মানুষের জীবন থেকে যখন, অর্থাৎ দেহ থেকে যখন রূহটা চলে যাবে, অর্থাৎ প্রাণ বা আত্মা, কোরআনের ভাষায় রূহকে বলা হয় প্রাণ বা আত্মা। এইটা যখন মানুষ থেকে চলে যাবে, চলে যাওয়ার সাথে সাথেই তখন মানুষ ইন্তেকাল করবে, মৃত্যুবরণ করবে। আর কলব যেটা রয়েছে, কলব যদি আপনার মানব দেহ থেকে চলে যায়, তাহলে সেটাকে মৃত্যুবরণ বলবে না, সেটা হলো ঘুমন্ত অবস্থায় মানুষের কলবটা চলে যায়। অথবা এই পেশেন্টকে ডাক্তার যখন অপারেশন করবে, ইনজেকশন দেওয়ার পর তার সেই অচেতনতা আসে এবং কি তার মানব দেহ থেকে তার যে অনুভূতি শক্তি সেটা চলে যায়। তাহলে আমরা মোটামুটি কলব এবং রূহের ভিতরে পার্থক্যটা বুঝতে পারলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রূহের জগতে عن عائشة رضي الله تعالى عنها قال قال رسول الله صلى الله عليه وسلم يقول الأرواح جنود مجندة। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে
বলতেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমি শুনেছি রুহুর জগতে সমস্ত রূহেরা সেনাবাহিনীর মতো একত্রিত ছিল। ফামা তাআরাফা মিনহা তারাফা ওয়া মা তানাজাআ মিনহা তারাফা। যে সমস্ত রূহরা রুহুর জগতে পরিচিত, পরস্পরের পরিচিত অর্জন করেছে, তারা আজকের এই দুনিয়াতে তারা পরিচিত অবস্থায় জীবন যাপন করতেছে, তাদের সাথে কোনো না কোনো ভাবে পরিচয় লাভ হইতেছে। আজকে আমরা যে এখানে একত্রিত হয়েছি রুহুর জগতে আমাদের একটা পরিচয় ছিল, যার কারণে আজকে আমরা পরিচিত হতে পেরেছি। যদি না থাকতো তাহলে পরিচিত হতে পারতাম না। আর যাদের সাথে রুহুর জগতে কোনো সাক্ষাৎ হয় নাই, আজকে তাদের সাথে আমাদের মতবিরোধ এবং কি তাদের সাথে আমাদেরকে আজকে সাক্ষাৎ হবে না। রুহুর জগৎ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক রূহকে একটা উদরে পাঠালেন। উদরটার নাম হলো মাতৃ গর্ভ, মায়ের গর্ভে পাঠালেন। মায়ের গর্ভ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অর্থাৎ কাজী সালাউল্লাহ পানিপতি তাফসীরে মাজহারিতে তিনি লিখেছেন যে রুহুর জগৎ থেকে যখন রূহগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মায়ের উদরে দিলেন, সেটা সফল অবস্থায় মায়ের উদরে দিলেন। মায়ের গর্ভে আমরা কিছুদিন থাকার পর 10 মাস 10 দিন থাকার পর আমরা দুনিয়ার যে জগৎ রয়েছে, এই দুনিয়ার জগতে আমরা সফর অবস্থায় থাকলাম। দুনিয়ার জগতে সফর করতেছি এমন অবস্থায় যখন সফরের সমাপ্তি ঘটে যায়, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আপনার সফরের সমাপ্তি হলো, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজরাইলের মাধ্যমে আপনার রূহটা নিয়ে যায়। রূহটা নিয়ে যাওয়ার পর আপনার সফরের স্থান হয়ে যায় আলমে বারজাখ। আলমে বারজাখে আপনি সফর করলেন, সেখানে সফর করতে করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলমে বারজাখের সফর যখন শেষ হয়ে যায়, তখন আল্লাহর পক্ষ থেকে জিবরাইল ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্দেশ দেয় যে ইসরাফিল, তুমি তোমার যে বাঁশি নিয়ে তুমি দাঁড়িয়ে আছো, সেই সিংহা নিয়ে দাঁড়িয়ে আছো, সিংহে ফুৎকার দাও। তখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহে ফুৎকার দেওয়ার সাথে সাথে আমাদের সফরটা হয়ে যাবে হাসরের মাঠ। হাসরের মাঠে যখন সমস্ত রূহগুলো চলাচল করবে, সেই চলাচল অবস্থায় সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সফরের শেষ নির্দেশটা দিবেন যে তোমাদের এই সফরই শেষ। এখান থেকে একদলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের দিকে পাঠাবে, জান্নাতে গিয়ে তাদের সফরের সমাপ্তি ঘটবে, এবং কি একদলকে জাহান্নামের দিকে পাঠাবে, তাদের সফর হবে জাহান্নামে। জাহান্নামে যাদের সফর হবে, তাদের ভিতরে যদি ঈমানদার কোনো মুসলমান এক জাররা পরিমাণ ঈমান নিয়ে ইন্তেকাল করে আর তার কৃত কার্যের জন্য সে যদি জাহান্নামে থাকে, তাহলে তাকে কোনো না কোনো একদিন জাহান্নাম থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে দিয়ে দিবেন। সম্মানিত উপস্থিতি, আসলে রূহ সম্পর্কে কোরআন হাদিস দেখলে আমরা অনেক কথা পাই, কিন্তু এখানে আমি কোনো কোরআন হাদিস অথবা কোনো কিতাব না নিয়ে আসার কারণে আপনাদের সম্মুখে সাজিয়ে গুছিয়ে কথাগুলো বলতে পারতেছি না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রূহের জগৎ সম্পর্কে জিজ্ঞাসা করলেন যে রূহ সম্পর্কে আপনার কি ধারণা, আপনি রূহ সম্পর্কে কতটুকু জানেন? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, হে আল্লাহর রাসূল, সেই রূহের জগতে সমস্ত রূহদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন একত্রিত করলেন, জামায়াত করলেন, জামায়াত করার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রূহদেরকে বলেছিলেন আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা শাহিদনা। এই কথা যখন বলেছিলেন, আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে জায়গায় উপস্থিত ছিলাম, যে জায়গায় দণ্ডায়মান ছিলেন, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জায়গায় দণ্ডায়মান ছিলেন, এবং কি সাহাবায়ে কেরামরা যেখানে ছিলেন, সমস্ত নবী রাসূলগণরা যেখানে ছিলেন, সব ঘটনা সেই দিনের সমস্ত কিছু আমার মনে আছে। আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে পারি, সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই দিনের রূহের জগতের সমস্ত ঘটনাগুলো তিনি বলে দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আজকে আমরা রূহের জগতের কথাগুলো আমাদের মনে নেই, আমরা বলতে পারি না। আমাদের রূহ, যাদের রূহগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র করে দিয়েছেন, এবং সেই পবিত্র অবস্থায় দুনিয়াতে সারা জিন্দেগি সেই পবিত্র অবস্থায় থাকবে, সেই সমস্ত রূহগুলো তাদের রূহগুলো পবিত্র আত্মা হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নিয়েছেন, এবং এই পবিত্র আত্মার কিয়ামতের মাঠে কোনো হিসাব করা হবে না। বিশেষ করে পবিত্র আত্মার অধিকারী হলো আমাদের নবী রাসূলগণ। অনেকেই আমাদের পিতা আদম আলাইহিস সালামকে মনে করে তিনি গুনাহ করার কারণে, ভুল করার কারণে তিনাকে জান্নাত থেকে বাহির করে দেওয়া হয়েছিল। এই কথা যারা আমরা তরজমা করি, তাফসীর করি, এই কথাটা একদম সম্পূর্ণ ভুল। আদম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু
সুবহানাহু ওয়া তাআলা প্রতিনিধি হিসাবে খলিফা হিসেবে দুনিয়াতে পাঠাবেন, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব সৃষ্টির অনেক পূর্বেই জিন জাতিদের সাথে মালায়েকা ফেরেশতাদের সাথে তিনি আলোচনা করেছিলেন। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত ফেরেশতাদের সাথে আলোচনা করলেন যে আমি দুনিয়াতে প্রতিনিধি হিসাবে খলিফা হিসেবে দুনিয়াতে পাঠাইতে চাই। আর এই সমস্ত খলিফারা যারা খলিফা হিসেবে দুনিয়াতে থাকবে তারা আমার প্রদত্ত বান্দা থাকবে, আমি যাদেরকে ভালোবাসি তাদেরকে আমি দুনিয়াতে খলিফা হিসেবে নিযুক্ত করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত পরামর্শ ফেরেশতাদের সাথে করলেন। ফেরেশতারা অস্বীকার করেছিলেন যে না, قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء, এই জন্য কথোপকথন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে ফেরেশতাদের হয়েছিল। আসলে মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্য ছিল দুনিয়াতে ফিল আরদ অর্থাৎ জমিনে দুনিয়াতে খলিফা নিযুক্ত করা। জান্নাতে দেওয়ার উদ্দেশ্য ছিল না, জান্নাতে আদম আলাইহিস সালামকে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই ঘটনা ঘটিয়েছেন, যার কারণে সেখানে বন্ধন ফল আমরা আমাদের আদম পিতা আদম আলাইহিস সালাম ভক্ষণ করেছেন। কিন্তু সেটা ভক্ষণ করাটা আমরা যারা ভুল মনে করি, আমাদের আকীদাগত সমস্যার কারণে সেটা ভুল মনে করি যে গুনাহ, সে আদম আলাইহিস সালাম গুনাহ করেছে। আসলে সমস্ত নবীরা মাসুম, এটা ঈমান আনয়ন করতে হবে। এর উপর ঈমান আনয়ন করাটা হলো আমাদের উপর ফরজে আইন। যদি ঈমান এক জাররা পরিমাণ আমাদের রাসূলদের প্রতি নূরদের প্রতি এক জাররা পরিমাণ ঈমান যদি কমতে থাকে তাহলে আমরা কাফের মুশরিক হয়ে যাব। সম্মানিত উপস্থিতি, আসলে রূহ সম্পর্কে কথা বললে অনেক পড়ালেখা করার দরকার। রূহ আল্লাহ নিজেই বলেছেন ওমা উতিতু মিনাল ইলমি ইল্লা কলিলা, এই সম্পর্কে তোমাদের খুব অল্প জ্ঞান দান করা হয়েছে। এই রূহটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে রূহটা হলো তোমার মানব দেহের একটা জীবন শক্তি। এই রূহটা যখন আপনার আমার পক্ষ থেকে চলে যাবে তখন আমি মৃত হয়ে যাব। কাজে রূহের খোরাক হলো আপনার নফস। আপনার নফস যদি ঠিক থাকে তাহলে আপনার রূহ সুস্থ সবল হিসেবে দুনিয়াতে থাকবে। আর যদি আপনার নফস নষ্ট হয়ে যায় তাহলে এই নফসটা আপনার রূহকে নষ্ট করে ফেলবে। মানুষের নফস মানুষের দেহকে নষ্ট করে ফেলে। কাজেই আমাদের উচিত হলো আমাদের নিজেদের নফস ঠিক করা, কল্প ঠিক করা। নিজেদের কল্প একটা গুরুত্বপূর্ণ একটা জিনিস। অর্থাৎ লুকমান আলাইহিস সালাম একজন কৃতদাস ছিলেন। তিনি কৃতদাস থাকা অবস্থায় তিনার আমল আখলাক দেখে তিনার যে বাদশা ছিলেন সেই বাদশা বলেছিলেন লুকমান আলাইহিস সালামকে যে তুমি যে দুনিয়াতে চলতেছো, তোমার এই চলাফেরাটা আমার কাছে খুবই পছন্দনীয়, তোমার এই চলাফেরাটা আমার কাছে খুবই পছন্দনীয়। লুকমান আলাইহিস সালামের কাজ ছিল সে মাঠে ঘাটে সে ছাগল বকরি চালাতেন। সেই চালানো অবস্থায় লুকমান আলাইহিস সালামকে তার মনিব বললেন যে তুমি আজকে একটা ছাগল জবাই করে সেই ছাগলের যে সবচেয়ে পছন্দনীয় গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে সেই ছাগল থেকে দুইটি গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আসবে। তখন লুকমান আলাইহিস সালাম ছাগল জবাই করলেন। জবাই করার পর ছাগলের ভিতর থেকে কল্প যে রয়েছে সেই কল্পটা নিয়ে আসলেন এবং কি জিহ্বা কেটে নিয়ে আসলেন। জিহ্বা কেটে নিয়ে আসার পর তার বাদশার কাছে দিলেন, রাজার কাছে দিলেন। দেওয়ার পর রাজা বলতেছে যে তুমি আরেকটা বকরি জবাই করে তার ভিতরে যে সবচেয়ে নিকৃষ্ট জিনিস বস্তু রয়েছে সেই নিকৃষ্ট দুইটি বস্তু নিয়ে আসো। তখন লুকমান আলাইহিস সালাম আরেকটা বকরি জবাই করলেন। আরেকটা বকরি জবাই করার পর তখন সেই বড় লুকমান আলাইহিস সালাম সে জিহ্বা এবং কি কল্প মুবারক নিয়ে এসে তার রাজার কাছে দিলেন। দেওয়ার পর তিনি বলতেছেন তোমাকে প্রথমবার নিয়ে আসতে বললাম সবচেয়ে উত্তম জিনিস দুটি, তুমি সেই সময় নিয়ে এসেছো জিহ্বা এবং কল্প। আর দ্বিতীয়বার তোমাকে নিয়ে আসতে বললাম সবচেয়ে নিকৃষ্ট জিনিস, তুমি এইবার নিয়ে আসলে জিহ্বা আর কল্প। এটার কারণ কি? তখন লুকমান আলাইহিস সালাম বলতেছে এটার একমাত্র কারণ হলো যদি মানুষের কল্প নষ্ট হয়ে যায় তাহলে তার সব মানব দেহের যতগুলো অঙ্গ রয়েছে সমস্ত অঙ্গগুলো ধ্বংস হয়ে যায়, নষ্ট হয়ে যায়। আর যদি মানুষের
জিহ্বা এবং কল্প যদি ভালো থাকে তাহলে মানুষের মানব দেহের সব কিছু ভালো থাকে। মানুষের এই মুখই, এই জিহ্বা দিয়ে আমরা যে সমস্ত কথাগুলো বলি, এই সমস্ত কথার ভিতরে যদি মন্দ কথা হয়ে থাকে, এর চেয়ে নিকৃষ্টতম জিহ্বা আর পৃথিবীর জন্য কোনো কিছু হতে পারে না। যে অন্তর দিয়ে আপনি ভালো ভালো কাজ করবেন, অন্তর যে বোঝার মাধ্যমে আপনি দুনিয়াতে যে ভালো কাজগুলো রয়েছে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের সুন্নাতগুলো রয়েছে, সেগুলোকে বিক্রি করে যদি আপনি খারাপ কাজে লিপ্ত হন, সেই অন্তরের মাধ্যমে খারাপ কাজে লিপ্ত হবেন, সেই অন্তর এতটুকু খারাপ হয়ে যায়, এই অন্তরের মতো নিকৃষ্টতম অন্তর আর পৃথিবীতে কোনো কিছু হতে পারে না। কাজেই যদি ভালো হয় তাহলে জিহ্বা আর অন্তর এই পৃথিবীর জমিনে মানব দেহের ভিতরে সবচেয়ে উত্তম জিনিস, আর যদি খারাপ হয়ে যায় এর চেয়ে নিকৃষ্ট কোনো বস্তু এই মানব দেহের ভিতরে আর থাকতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি প্রস্তুতি ছাড়াই ইনশাআল্লাহ আপনাদের সঙ্গে কিছু কথা বলেছি, আমাদের এর উপর পূর্ণভাবে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।